মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম তার ক্যাবিনেট বৈঠক এবং সেই ক্যাবিনেট বৈঠকে একেবারে ক্ষুরধার বক্তব্য। রাজ্যের বিভিন্ন বর্ডার এরিয়াতে যেভাবে লোক ঢুকছে সেই বর্ডার এরিয়াগুলোতে এবার কাঁটাতারের বেড়া আগামী ৪৫ দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। রাজ্যবাসীর জন্য ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের যে কার্ড তা আজ থেকেই চালু করে দেওয়া হলো। শুধু কি তাই, মন্ত্রিগোষ্ঠীর যে বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, মন্ত্রী অগ্নিমিত্রা পল থেকে শুরু করে ক্ষুদিরাম টুডু, এবং আজকে তারা নবান্নের 14 তলায় বৈঠক করেছে। এবং যে 14 তলায় এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করতেন, আজকে সেই নবান্নের 14 তলায় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্যাবিনেটের বৈঠক হয় এবং সেই বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে যে 5 বছর এক্সটেনশন বাড়ানো হলো। অর্থাৎ সরকারি চাকরি যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অথচ বয়স তাদের বেরিয়ে গিয়েছে, তাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হলো। এবং শুধু তাই নয়, আগামী সপ্তাহে সোমবার আবারও ক্যাবিনেট বৈঠক রয়েছে। সেই বৈঠকে আরজিকর থেকে শুরু করে একাধিক বিষয়, রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে বৈঠক রয়েছে এবং সেই বৈঠক থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে আসতে পারে, এমনটাও ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, নবান্নের সভাঘরে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই বিজেপির সমস্ত বিধায়কদের নিয়ে আজকে নবান্নের সভাঘরে বৈঠক হচ্ছে এবং সেই বৈঠক থেকে প্রতিটি বিধায়ক আগামী দিনে তারা কোন পথে এগোবে, রাজ্যের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য তারা কি ব্যবস্থাপনা, কি পদক্ষেপ গ্রহণ করবে, এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের সাথে একেবারে 1:1 যে সম্পর্ক গড়ে তোলা, সেই সম্পর্ক আরও যাতে ভিত মজবুত করা যায়, সেটার লক্ষ্যেও কিন্তু বিজেপির যারা বিধায়ক রয়েছেন তাদেরকে সেই পাঠ করানো হচ্ছে। ইতিমধ্যেই আমরা দেখছি একের পর এক বিধায়ক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতির মধ্যে দিয়ে তারা আজকে একদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, দিলীপ ঘোষ রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, নিশীথ প্রামাণিক রয়েছেন, ক্ষুদিরাম টুডু রয়েছেন এবং শুধু তাই নয়, এবং আরও এক মন্ত্রী রয়েছেন। সব মিলিয়ে এই নবান্নের যে সভাঘর এবং নবান্নের যে বৈঠক, সেই বৈঠকে প্রথম বার্তা অবশ্যই রাজ্যবাসীর জন্য। যে উজ্জ্বলা যোজনার কথা বলা হয়েছিল, সেই উজ্জ্বলা যোজনা যেগুলোকে আটকে রাখা হয়েছিল সেগুলোকে অবিলম্বে ছাড়পত্র দিতে হবে। এবং শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বিশ্বকর্মা প্রকল্প, সেই বিশ্বকর্মা প্রকল্পে প্রায় 5.5 লক্ষ আবেদনপত্র পড়েছিল, সেইগুলো দ্রুততার সাথে ছাড় দিতে হবে, এমনটাও কিন্তু আজকে ক্যাবিনেটের বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।